অনেক সময় সবচেয়ে ভয়াবহ সত্যগুলো ধরা পড়ে আমাদের অজান্তে ক্যামেরার লেন্সে। আজকের ভিডিওতে আপনি এমন কিছু মুহূর্ত দেখবেন যা হয়তো আপনাকে গভীর রাতে ঘুমাতে দেবে না, আর শেষের ঘটনাটা শুনলে আপনি সত্যি চমকে যাবেন। এমন তথ্য সামনে আসছে যা আগে কেউ ভাবতেও পারেনি। হঠাৎ আকাশটা কালো হয়ে এলো, কেউ কল্পনাও করেনি পরের মুহূর্তে ভ্যানটা আকাশে উড়ে যাবে। কিন্তু সেদিন কি এমন ঘটেছিল জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি ধারণ করা হয়েছিল অস্ট্রেলিয়ার এক হাইওয়েতে। একটি মার্সিডিজ গাড়িতে থাকা দুই ব্যক্তি হাইওয়েতে স্বাভাবিক গতিতে যাচ্ছিলেন। হঠাৎ তাদের গাড়ির সামনে লাগানো একটি ক্যামেরা ধরা পড়ে একটি অদ্ভুত ঘটনা। একটি গাড়ি পেছন দিক থেকে দ্রুতগতিতে তাদের দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যেই সেই গাড়িটি তাদের পাশ ঘেঁষে চলে গিয়ে তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এমনভাবে ব্রেক কষে দাঁড়ায় যেন ইচ্ছা করেই তাদের রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। গাড়িতে থাকা এই দুই ব্যক্তি এতটাই হতভম্ব হয়ে পড়েন যে কিছুই বুঝে উঠতে পারেন না। এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি কেউ পরিকল্পনা করে তাদের ক্ষতি করতে চেয়েছিল? প্রথমে তারা তো ভেবেই বসেছিল হয়তো তাদের সাথে কেউ মজা নিচ্ছে, কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে তা ভয়ানক পরিস্থিতিতে রূপ নেয়। তারা দেখতে পান সেই গাড়ির চালক জানালার বাইরে একটি কুঠার বের করে ভয় দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণত যে কেউ ভয় পাবে এটাই স্বাভাবিক। তারা ভয় পেয়ে গাড়ি ঘুরিয়ে দেয়, কিন্তু সেই লোক পিছু নেওয়া বন্ধ করে না। একসময় তারা মূল রাস্তা থেকে সরে গিয়ে একটা গোলচক্করে চলে আসে, কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়তে চাইছিল না। এরপর ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। মার্সিডিজ গাড়িটিকে পেছন থেকে একবার ধাক্কা দেওয়া হয়, কিছুক্ষণ পর আবার দ্বিতীয়বার ধাক্কা দেয় সেই পিছু নেওয়া গাড়িটা। তবে এইবার ভাগ্য সহায় ছিল। দ্বিতীয় ধাক্কায় আক্রমণকারীর গাড়িটি ঘুরে গিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এর ফলে শেষ পর্যন্ত তারা পালাতে সক্ষম হয়। ঘটনার পরপরই তারা কাছাকাছি একটি পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আশ্চর্যজনকভাবে সেই আক্রমণকারীর গাড়িটি তখন সেখানে ছিল না। তবে কয়েক ঘন্টা পর গাড়িটি খুঁজে পাওয়া যায় এবং চালককে অবশেষে গ্রেফতার করা হয়। পরে জানা যায় অভিযুক্ত ব্যক্তি ভুল করে ভেবেছিল তারা নাকি আগের রাতে তার বাড়িতে চুরি করেছিল, অথচ বাস্তবে দুই ব্যক্তি তাকে কখনো দেখেইনি। পরবর্তীতে জানা যায় সেই লোকটি কোনো নেশার প্রভাবে ছিল এবং সে সময় তার মানসিক অবস্থাও স্বাভাবিক ছিল না। তদন্ত শেষে তাকে একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয় এবং 2018 সালের আগস্টে আদালত তাকে 2 বছরের কারাদণ্ড দেয়। দ্বিতীয় ঘটনাটা 2018 সালের আগস্ট মাসে জাস্টিন বিল্টন ও তার 60 বছর বয়সী বাবা মন্টানার গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে খোলা জায়গায় তাঁবু খাটিয়ে রাত কাটানোর জন্য ক্যাম্পিং করতে যান। কিন্তু মাত্র 3 ঘন্টা কাটানোর মধ্যেই তারা জানতে পারেন বজ্রপাত থেকে একটি বনভূমিতে আগুন লেগেছে এবং পুরো এলাকাটি জরুরি ভিত্তিতে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা দ্রুত সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু তারা তখনও জানতেন না পার্ক থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি আগুনে পুড়ে গেছে। গাড়ি চালাতে চালাতে সামনে আগুনের ভয়াবহতা দেখে জাস্টিন বলেন, এই আগুনের মধ্য দিয়ে চালাবো। বাবা মনে ভয় আর চিন্তা নিয়ে জবাব দেন, যদি গাড়ি বিস্ফোরণ হয় পরিস্থিতির ভয়াবহতা বাড়তে থাকে, আমরা এখানে ফেঁসে যাব না তো? তাদের এই ভয়কে দ্বিগুণ করার জন্য পিছন থেকে আরেক লোক বলে ওঠে, গাড়ি গরম হয়ে যাচ্ছে, এটা ফেটে যেতে পারে। একটু সামনে যেতেই দেখা যায় রাস্তার মাঝে একটি বিশাল গাছ পড়ে আছে, যা তাদের গাড়ি একদম থামিয়ে দেয়। বাধ্য হয়ে তারা পেছনের দিকে ফিরে যান। একসময় গাড়ি ফেলে পাশের একটি লেকের দিকে দৌড়ে যান জীবন বাঁচাতে। সৌভাগ্যক্রমে সেই লেকে থাকা একটি বোটে 2 জন পার্ক কর্মী ছিলেন, যারা তাদের উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান। ঘটনা 3। এই ভিডিও ফুটেজটি তুলে ধরা হয়েছে একজন ট্যাক্সি চালকের ছিনতাইয়ের ঘটনার সময়। জালফ রোলেটা নামের এক ট্যাক্সি চালক তার ডিউটি শুরু করেছিলেন। প্রথম যাত্রী হিসেবে একজন লোক গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর আচমকা পেছনের যাত্রীটি উঠে এলো জালফকে অস্ত্র দেখিয়ে সবকিছু দিতে বলে। চালক প্রথমে অবাক হয়ে গেলেও ততক্ষণে কিছু বোঝার সুযোগ ছিল না। কিন্তু ঘটনার আসল টুইস্ট তখনই আসে। ছিনতাইকারী বেচারার কপাল খারাপ ছিল, কারণ সিগন্যালে ঠিক পিছনেই দাঁড়িয়েছিল একটা পুলিশের গাড়ি। ট্যাক্সি গাড়িটি সামনে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে অফিসার সন্দেহ করেন। তখনই তিনি সাইরেন চালিয়ে এগিয়ে আসেন। তারপর দ্রুত ব্যবস্থা নিয়ে ছিনতাইকারী যাত্রীটিকে আটক করেন। পরে তাকে গ্রেফতার করে একাধিক অভিযোগ আনা হয়। এই ভিডিওটি তাইওয়ানের একটি ঝড়ের সময় ধারণ করা হয়। ঝড়ের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে বাতাসে বিভিন্ন ধ্বংসাবশেষ উড়ছিল। এক পর্যায়ে ভিডিওতে দেখা যায় একটি টর্নেডো সরাসরি রাস্তা দিয়ে চলে যায় এবং তখনই ঘটে এক ভয়াবহ দৃশ্য। একটি সাদা ভ্যান হঠাৎ উড়ে গিয়ে টর্নেডোতে পড়ে যায় এবং পরে অনেক দূরে গিয়ে একটি গাছের মধ্যে আটকে থাকতে দেখা যায়। আরও উদ্বেগজনক ব্যাপার হলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারী বাতাসে উড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এই ঝড়টি 40 ইঞ্চির মতো বৃষ্টিপাত ঘটায় এবং একাধিক জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ঘটনা 5। 2021 সালের এপ্রিল মাসে মিচকুন নামের এক ব্যক্তি কাজ শেষে হাইওয়ে ধরে ফিরছিলেন।
হঠাৎ তিনি দেখতে পান এক শিশু একটি মোটা জ্যাকেট গায়ে দিয়ে হাইওয়ের মাঝখানে হাঁটছে ট্রাকের সামনে দিয়ে। মিচের কাছে পরিস্থিতি ছিল খুবই বিপজ্জনক, কারণ তার ট্রাকটি তখন অনেক মালামাল টানছিল। যদি হঠাৎ ব্রেক করতে যেতেন তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তাই তিনি তৎক্ষণাৎ থামেনি, বরং পুলিশে ফোন করে জানান। প্রায় 1 ঘন্টা পর তিনি আবার ফোন করেন এবং গাড়ির সেলফি ক্যামেরার ফুটেজ দিতে চান, কিন্তু পুলিশ তাকে জানায় যে শিশুটিকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু কিছু সময় পরে পুলিশ অবাক করে দিয়ে জানায় তারা কখনোই বলেনি যে শিশুটিকে পাওয়া গেছে। তারা জানায় শিশুটির কোনো খুঁজই পাওয়া যায়নি। পরদিন স্থানীয়রা শিশুটির খোঁজ শুরু করলেও তাকে আর কোথাও পাওয়া যায়নি। আশেপাশে কোনো নিখোঁজ শিশুর রিপোর্টও ছিল না। তাহলে প্রশ্ন একটাই, যে শিশুটির কোনো খুঁজই পাওয়া যায়নি, যারা আজও নিখোঁজ, তাদের কি আমরা সত্যি খুঁজে পাবো কোনোদিন? নাকি এই ঘটনাগুলোর পেছনে আছে এমন কিছু যা প্রকাশ পেলে বদলে যাবে আমাদের বিশ্বাসের সব ভিত্তি? সিদ্ধান্ত আপনাদের হাতে, কিন্তু সাবধান, পরবর্তী ঘটনাটা হয়তো আপনাকেই ঘিরে তৈরি হচ্ছে। যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও চমৎকার কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আপনার করা ছোট্ট একটি সাবস্ক্রাইব আমাদের পথচলায় অনুপ্রেরণা দেবে।